আতপ চাল আর কালার ডালের ঝাল ঝাল মালপোয়া। সাধারণত মালপোয়া মিষ্টি হয়, এগুলো কিন্তু ঝাল। বিকেলের জলখাবারের জন্য পারফেক্ট একটা জলখাবার। একদম তুলোর মতন নরম, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম নরম হয় এই মালপোয়াগুলো। তাহলে বন্ধুরা চলুন দেখে নিন কিভাবে করেছি আমি এই মালপোয়ার রেসিপিটা। এখানে আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছি 8 ঘন্টার জন্য। ভালো করে ভিজে কিন্তু একদম নরম হয়ে গেছে চালগুলো। সঙ্গে ভিজিয়েছি আমি কালার ডাল, এটাও কিন্তু 8 ঘন্টা আমি ভিজিয়েছি খোসা ছাড়ানো কালার ডালগুলো। দেখুন ভিজে কিন্তু কত বড় হয়ে গেছে। আমি এবার একটা মিক্সি জার নিয়ে আমি এটা একটা পেস্ট করে নেব। সব কালার ডালগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ কালার ডালকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে নিয়েছিলাম। আর ওই কাপ মেপেই আমি 2 কাপ নিয়েছিলাম চাল, আতপ চাল। ওগুলো আমি ভালো করে ধুয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সঙ্গে দেব আমি 1 টুকরো আদা, আদাটা ছুলে নিয়েছি। আর সঙ্গে দেব আমি কটা লঙ্কা, পাকা লাল লঙ্কা নেব, কিন্তু এখন আমি এটা দেব না। এটা আমি আধা গ্রাইন্ডিং করে তারপরে কিন্তু এটা দেব। সামান্য একটু জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন আধা গ্রাইন্ডিং হয়ে গেছে। আমি এবার লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কাগুলো দিয়ে কোনো রকম একটু ঘুরিয়ে নিয়ে আমি চলে আসব। দেখুন এইভাবে করে আমি কিন্তু এটা পেস্ট করেছি, কেন লঙ্কাটা মানে একটু থাকবে, লঙ্কার যে লাল অংশটা দেখুন একটু একটু দেখা যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে। একসঙ্গে দিয়ে ঘুটলে কিন্তু ভালো লাগবে না। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেবো। এটা অনেকটা আঠালো হয়েছে, আমি তার জন্য একটু জল দিয়ে ভালো করে এটা একটু মিশিয়ে নেব। একটু পাতলা পাতলা করতে হবে। আর এর মধ্যে দেব আমি আধা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা দেব না, বেকিং পাউডার দেব। বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। দেখুন এর পাতলাটা এভাবে, এর ঘনত্বটা থাকবে। এদিকে একটা কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা যথাযথ গরম করে নিয়েছি। এবার আমি একটা ছোট চামচ বা ছোট হাতা দিয়ে আমি কিন্তু তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব, যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম। একদম সহজ বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ। একদিন বাড়িতে অবশ্যই করবেন, দেখবেন খুবই ভালো লাগে। একবারে কিন্তু আমি 3-4টে করে বড়া আমি ভাজতে পারবো। এভাবে করে দেখুন 2 পিঠ করে আমি ভেজে নেব, উল্টে পাল্টে দেব। বড়াগুলো কিন্তু ফুলে উঠছে কতটা, আর একদম নরম হয় বন্ধুরা। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এতটা স্বাদ। আপনারা বাড়িতে অবশ্যই একদিন করুন, তাহলে বুঝতে পারবেন। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এটা প্রথমে দিয়েছি, দেখুন দেখুন বন্ধুরা, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হয়েছে। এক এক করে সবগুলো আমি ভেজে নিয়েছি। সবগুলো বড়া আমি তুলে নেব। এগুলো লাস্ট, দেখুন আর নেই, এগুলো আমি তুলে নেব ভেজে নিয়ে। মালপোয়া তো সবাই খেয়েছেন, ঝাল মালপোয়া একদিন বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগে। সবগুলো হয়ে গেছে, আমি কিন্তু সব নামিয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এক থালা হয়েছে। খুবই সুন্দর লাগে বন্ধুরা। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন আমি একটা বড়াকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে, তুলোর মতন। খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।